বাগানের অত্যন্ত শৌখিন একটা ফুল হাইড্রেঞ্জিয়া। সবজির পাশাপাশি যারা ফুল ভালোবাসেন আপনাদের জন্য রয়েছে মূল্যবান তথ্য আজকের এই ভিডিওতে। যদিও হাইড্রেঞ্জিয়া একটা সেন্সিটিভ গাছ, কিন্তু সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন এই গাছ আপনাকে নিরাশ করবে না। প্রথমে চলুন জেনে নেই কী ধরনের পাত্র হাইড্রেঞ্জিয়া গাছের জন্য ব্যবহার করুন। 8 থেকে 10 ইঞ্চি মাপের মাটির টবগুলো ব্যবহার করতে পারেন, প্লাস্টিকের টবেও হবে, তবে মাটির টবে সব থেকে ভালো। আমার কাছে যেমন এরকম একটা ড্রাম ছিল, আমি এই ড্রামটাই ব্যবহার করেছি এবং এখানেই বেশ ভালো ফুল দিচ্ছে। হাইড্রেঞ্জিয়া ফুলের গাছ বেশি রৌদ্রের আলো পছন্দ করে না। বাগানের যে অংশে ছায়া থাকে অর্থাৎ শেডিযুক্ত জায়গায় এই গাছটাকে রাখবার চেষ্টা করবেন। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পেরেছি, একটানা যদি ছায়া জায়গায় রাখা যায় গাছটা কিন্তু লম্বা হতে থাকে, গাছের শক্তির পরিমাণ অনেকটাই কমে যায়। মাঝে মাঝে যে কাজটা করতে হবে, সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন রৌদ্রযুক্ত জায়গায় আমাদের এটাকে রাখা উচিত। তাহলে গাছটা তো লম্বা হবে না এবং গাছের যে গ্রোথ সেই গ্রোথটাও ঠিক থাকবে। কী ধরনের সার ব্যবহার করবেন দেখুন, সেটা সম্পূর্ণ আপনার উপরেই। আমি ব্যবহার করেছি গোবর সার আর পাতা পচা সার, দুটো একসাথে করে গাছের গুঁড়িতে দিয়েছিলাম ফুল আসার আগ মুহূর্তে। যখন গাছে ফুল প্রায় এসে গেছে তখন কলার খোসা গুঁড়ো করে যে পেস্ট, সেই পেস্টটা চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এতেই কিন্তু আমার গাছটা ভালো আছে। তবে আগেই বলেছি পরিচর্যাটা সম্পূর্ণ নিজের মতো করেই করবেন। আরেকটা বিষয় দেখুন, এই গাছে কিন্তু বেশ পাতা হয় এবং পাতাগুলো বড় বড়। নিচ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের হতে চেষ্টা করে, অনেক ব্রাঞ্চ পাতার জন্য বের হতে পারে না। এক্ষেত্রে কিছু পাতা কেটে দিলে ভালো হয়। একদিকে যেমন ব্রাঞ্চগুলো বেরিয়ে যাবে, অন্যদিকে গাছের গুঁড়িতে সূর্যের আলো প্রবেশ করবে, এতে ফাঙ্গাস আক্রমণের ভয়টা অনেকটাই কমে যায়। এই পাতাগুলি আমি কেটে দিলাম। তো যে সমস্ত পাতা পুরোট হয়ে গেছে সেগুলো তো কাটবই, পাশাপাশি যে পাতাটা অন্য একটা ব্রাঞ্চকে এভাবে আটকে রাখছে সেই পাতাটাও কেটে দিলে অনেকটাই ভালো হয়। যখন গাছে ফুল থাকে পটাশের খুব প্রয়োজন হয়। আমরা আবার কলার খোসা এইভাবে কেটে কেটে সরাসরিও চাইলে দেওয়া যায়। গাছের গুঁড়িতে দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে হালকা একটু মাটি দিয়ে জল দেব। এতেই কিন্তু গাছ এখান থেকে প্রচুর পরিমাণে পটাশের চাহিদা পূরণ করতে পারবে। শুধুমাত্র এই পরিচর্যাগুলি আমি গাছে করি, সেটা হাইড্রেঞ্জিয়া হোক বা জারবেরা ফুলের গাছ হোক। তো বেশি কথা আর বলবো না, এখানেই শেষ করব। যদি তথ্য পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার।